কিচেনে স্বাগত জানিয়ে আবার আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম ছাড়াই ডিমের অমলেটের কারি বানাবো আজকে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ডিম ছাড়া ডিমের স্বাদে ডিমের অমলেটের কারি বানাই। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। দেখুন আমি কিন্তু এখানে রসুন আর আদা এখানে কাঁচা লঙ্কা এটা বেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি চিনে বাদাম, পোস্ত আর চালমগজ, এটা তিনটাকে একসঙ্গে বেটে নিচ্ছি। এটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে, আর কোনো কিছু আমার বাটার নেই। আমি কড়াটা গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি পুরটা বানানোর জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি চীনা বাদাম দিয়ে দিচ্ছি কটা। দেখুন আমার কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে। এর উপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব লাল করে। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা যতটা ঝাল খাবে দেবেন। দেখুন আমি কিন্তু সিদ্ধ করে রাখা আলু আমি মেখে রেখেছি, আলুটাকে সিদ্ধ করে, তো আলুটা দিয়ে দিচ্ছি এখানে। দেখুন আমি কিছু ক্যারি পাতা নিয়েছি, ক্যারি পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, তো ক্যারি পাতাটা দিলে আরো টেস্টি হবে। তো একবারে ভালো করে মশলাটা আমি আলুটা পুরের মশলাটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেখুন আমি কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যাশ করে নেব, একদম আলুটাকে একদম ভালো করে মেখে নেব। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে ভেতরে আলুটা। আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন, রসুন পেঁয়াজ না দিয়ে। দেখুন এখানে কিন্তু আমি আবার একটু সরষের তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি সোয়াবিন, গুঁড়ানো সোয়াবিন। তো আমি এখানে ভিজিয়ে নিয়েছিলাম সোয়াবিন গুঁড়াগুলো, সেইগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একবারে ভালো করে আমি নেড়ে নেব, একটু কষিয়ে নেব মশলাটাকে। দেখুন এখানে কিন্তু আমার লাল লাল হয়ে গেছে, ভালো করে নাড়া হয়ে গেছে। তো পাশে থাকা আলুগুলো এর সঙ্গে একদম মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুব টেস্টি হবে বন্ধুরা। আপনারা এরকম অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু খেতে। তো ডিম অবশ্যই ডিম ছাড়া যে বাড়িতে সামান্য কিছু থাকলেই যে ডিম ছাড়া ডিমের অমলেট বানিয়ে খাওয়া যায়, বা ডিমের অমলেটের স্বাদে যে সেটা কতটা মানে এতটাই সুস্বাদু আপনারা খেলে বুঝতে পারবেন। তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। এবার কিন্তু আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে নেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু পাঁপড় নিয়েছি। তো আপনারা চাইলে ছোট পাঁপড় আমি নিয়েছি, তো আপনারা চাইলে বড় পাঁপড়ও নিতে পারেন। তো আমি পাঁপড়গুলোকে জলে ভিজিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে দিচ্ছি। আমি কিন্তু জলে পাঁপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো 3 থেকে 4 মিনিট আমি তুলে নিয়েছি। দেখুন ভিজা পাঁপড়, এই ভিজা পাঁপড়ের মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। গরম আছে পুরটা, তো আপনারা একটু ঠান্ডা করে দেবেন। তো আমার কাছে অত সময় নেই। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এরকম ভাবে। এইভাবে আমি করে একটা করে আমি দেখিয়ে দিচ্ছি বানাবো। এবার এটাকে আবার মুড়ে নিচ্ছি একইভাবে। আপনারা দেখুন, দেখছেন আমি মুড়ে নিচ্ছি ভালো করে।
দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সব মুড়ে নেব একে একে। আমার কিন্তু সবগুলো একদম এরকম ভাবে মোড়া হয়ে গেছে। আপনারা চাইলে যদি না এরকম মোড়া হয় তো একটু করে হালকা করে জল দিয়ে দিবেন, জল দিয়ে দিয়ে টিপে টিপে দেবেন। দেখুন আমি কিন্তু কড়াই একটু বেশি করে তেল দিয়েছি এটাকে ভাজার জন্য। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। তো আমি এরকম করে ভেজে নেবো। আর একটা দিয়ে দিচ্ছি এর পাশে। দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা ঝারিয়ে নেব ভালো করে। তো বেশি করে হালকা মিডিয়াম ভাবে ভাজবেন, তো বেশি আঁচে যেন না ভাজেন আপনারা, হালকা মিডিয়াম আঁচে ভাজবেন। আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এরকম করে ভেজে নিয়েছি আমি, তো এরকম ভাবেই ভাজবেন। আর বাকিগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু সবগুলো ভাজা রেডি একদম। তো আমি তেলটাতে আমি মশলাটা কষে তারপরে একদম অমলেট কারিটা আমি তুলে দেবো। তো চিনি নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দেবো তেজপাতা, একটু শুকনো লঙ্কা ফোড়নের জন্য, একটু গোটা জিরা, দেখুন আমি কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নেড়ে নেব। আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব মশলাটা। এখানে আমি চাল মগজ পোস্ত আর চীনা বাদাম বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে নুন দিয়ে ফেটে রাখা টক দই এটাকে দিয়ে দিচ্ছি। আমি ফেটে রেখেছিলাম নুন দিয়ে, তো এটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেবো আমি পরিমাণ মতো লবণ দেবো, ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো মশলা বেটে রাখা জলটা, আমি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মশলা জলটা ফুটে গেছে, আমি এখানে একে একে ছেড়ে দেবো। যেহেতু আমি একটু বেশি জল রেখেছি, এগুলো কিন্তু টেনে নেবে সব। আমি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। তো আমি এগুলো আস্তে আস্তে করে ঝাঁকিয়ে দিচ্ছি। তো এগুলো দেখবেন অত জল থাকবে না, ঝোলটা থাকবে, আর ঝোলটাকে টেনে নেবে। তো আমি নামানোর সময় কিছু মশলা দিয়ে নামাবো, তো একটু ফুটে যাক, তারপরে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু একদম অমলেট কারিটা হয়ে গেছে। তো আমি এখানে কিছু ভাজা মশলা নিয়েছি, ধনে জিরে এবং গরম মশলার গুঁড়ো। তো আমার ভাজা করা ছিল আগে থেকে, তো আমি ভাজা করা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, সিলে গুঁড়ানো মশলা। তো আমার এটা কোনো কেনা গুঁড়ানো মশলা নয়, আমি বাড়িতে বানিয়ে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম ভাবে দিয়ে দেবেন। পারলে আপনারা ধনে পাতাও দিতে পারেন, তো আমার কাছে ধনে পাতাটা নেই এখন, তাই আমি দিচ্ছি না। তো এবার আমি এই অমলেট কারিটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম অমলেট কারি রেডি, ডিম ছাড়াই ডিমের অমলেট কারি রেডি। তো আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। ভাত নিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। একটু গ্রেভি নিয়ে নেব, গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো গ্রেভিটা, কিন্তু মাখো মাখো একদম। এক থালা এটা হলে আর কোনো কিছু, এতে সবকিছু দিয়ে খেতে পারেন বন্ধুরা। এটা ভাত রুটি সবকিছু দিয়ে খেতে পারেন। এটা খেয়ে বলছি আমি। হয়তো আপনারা ভাববেন আমি নিজে রান্না করে বলছি, তো আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার কথা না বিশ্বাস হতে পারে, তো অবশ্যই দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে বন্ধুরা।
খুব সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। তো আজকে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক আর শেয়ার অবশ্যই করবেন। শেয়ার কাউকে করে দেবেন যাতে আপনাদের মারফতে আরো কেউ আমার ভিডিওটা দেখতে পারে। তো আপনাদের আশীর্বাদে যদি আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারি, যেহেতু আপনারা যদি কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছুই যদি করেন তাহলে আরো ভেতর থেকে আমি আনন্দ পাবো, আনন্দে আরো উন্নত, আরো নতুন নতুন রেসিপি আপনাদেরকে দিতে পারবো। তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধুরা সর্বক্ষণ আমার ভিডিও দেখেন, আমি জানি যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন, আমার রেসিপি ভালোবাসেন, অবশ্যই তারা আমাকে সাপোর্ট করবেন। আগামী দিনের জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।